ডেইলি নারায়ণগঞ্জ 24.com ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের সাথে বসে আছেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নারায়ণগঞ্জ 5 আসনের প্রার্থী জনাব মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে তার সাথে কথা বলবো নারায়ণগঞ্জ 5 আসনের নির্বাচনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির বিষয়ে তার সাথে আলাপ করব। সর্বশেষ তিনি ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান সে বিষয়ে তার সাথে আলাপ করবো। জনাব মাসুম বিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছে। শুরু থেকেই নির্বাচনে প্রচুর পরিশ্রম করছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, বিভিন্ন এলাকায় থানা ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা গত মাসে 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। তারপর থেকে আমরা অদ্য পর্যন্ত মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করতে পারছি আমরা। বিগত যেই 3টা টাইম এরা ভোট দিতে পারে নাই, মানুষের মনে ব্যথাটা এরা ওই আক্ষেপ থেকে বলতেছে এবার সব ভোটের সুযোগ করে দেন, আমরা অবশ্যই ভোট কেন্দ্রে আসবো, ভোট দিব এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবো। আমরা একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা। নির্বাচনের যে প্রশাসনের যে অবস্থা রয়েছে, যে পরিস্থিতি রয়েছে, আপনি কি এখন পর্যন্ত সন্তুষ্ট? না, আমরা সন্তুষ্ট আছি। প্রশাসনের যে ভূমিকা আছে, মাঠ পর্যায়ে দেখতেছি, সন্তুষ্ট। কিন্তু আমরা একটু শঙ্কিত আছি, ভোট কেন্দ্রে যাওয়ার পরে মানুষে ভোটটা সঠিক গণে আনতে বুঝে আনতে পারবে কিনা। কারণ আমরা নতুন হওয়ার শুনতেছি যে মোবাইল নাকি 400 গজের দোকান যাবে না, বা আমি শুনছি সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে আছে, কিন্তু সিসি ক্যামেরা পাইতে পাইতে অনেক সময় লাগবে। তাৎক্ষণিক যে ব্যবস্থা কিন্তু মোবাইল থাকলে সুবিধা হয়। যদি মোবাইলটা না নেওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা করা যাবে না। কিন্তু আমরা আপাতকালীন আমরা যা দেখছি মাঠ পর্যায়ে মোটামুটি সুষ্ঠু আছে। আমরা এই মধ্যে কাজ করতে কোনো বাধার সম্মুখীন হই নাই। আমরা নিয়মিত কাজ করতেছি এবং পরস্পরের বিভিন্ন প্রার্থীর সাথে দেখা হয়েছে, বিভিন্ন স্থানে গিয়ে সবার একটা পরস্পরের একটা সহমর্মিতা ছিল। মাঠে যেন সুষ্ঠু থাকে সবার প্রথম আলোচনা করছি, এবং তো সুষ্ঠু মনে আছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, আমরা এগুলো তো তেমন কিছু মনে করি না। ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? আলহামদুলিল্লাহ, আমরা ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো দেশ স্বাধীনের প্রতি অদ্য পর্যন্ত অনেক দল, অনেক মত, অনেক ব্যক্তিকে দেখেছি। এবার একটু এই যে পরিবর্তিত বাংলাদেশে আমরা একটু নতুন কিছু দেখতে চাই। নতুনটা হলো ইসলাম, যেহেতু আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র। ওই মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা মুসলমানদের সংবিধানটা ইসলাম হওয়া দরকার, কোরআন হওয়া দরকার। তো ওই হালকে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন আমাদের দেশটা চালাতে পারি, তাহলে আমাদের শান্তি হবে, স্থায়ী শান্তি হবে। সমাজে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডাবাজি থাকবে না, সমস্ত অন্যায় অপরাধ দূর হয়ে যাবে, ইফটিজিং দূর হয়ে যাবে, কিছু দূর হয়ে যাবে, নেশা দূর হয়ে যাবে। এজন্য আপনারা সকলের কাছে আহ্বান জানাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামের পক্ষের প্রতীক আমরা হাত পাখা নিয়ে মাঠে আসছি পিসাব যমুনার পক্ষ থেকে। যেহেতু আমি হাত পাকার প্রার্থী, ইসলাম আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে আমাকে এই আসনে নারায়ণগঞ্জ 5 আসনে হাত পাকার প্রার্থী মনোনয়ন করা হয়েছে। তো ওই হিসাবে পিসাব যমুনা একজন ভালো লোক, দেশপ্রেমী লোক, সচ্ছল, উনি রাজনীতি ব্যক্তিত্ব, যার কোনো পিছনে ব্যাড রেকর্ড নেই, কথা কাজে আমাদের এই মিল আছে। আমরা সকালে বিকাল রাত্রে কথা চেঞ্জ হয় না। তো আদর্শবাহী সংগঠন হিসেবে হিসাব জমানে আছেন সকলের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব। তারই আমরা অনুসরণ করে আমরা এই সমাধান করতেছি। সকলেই পিসাব ভালো জানেন, আমাদের দলকে ভালো জানেন, আমাদেরকে ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের আহ্বান জানাবো, যেহেতু 5 তারিখ পরবর্তীতেও আমাকে দেখছেন, আগেও দেখছেন, আমরা আগে যেমন ছিলাম এখন আরো বেশি মানুষকে সেবা দিচ্ছি। আমরা আপনার কাছে আহ্বান জানাই, এই সুযোগ আসছে, সুযোগটা কাজে লাগিয়ে একটা ভালো লোক, স্বচ্ছ লোক বা আল্লাহ লোক বা সৎ লোককে আমরা ভোট দিবেন। ইসলাম দেশ মানবতার কল্যাণে হাত পাকার প্রতীক আমরা মানুষের জনগণের কাছে ভোট চাই। আমাদের ভাই বোনদের কাছে আসনের আহ্বান জানাচ্ছি, বিশেষ করে বোনদের কাছে আহ্বান জানাচ্ছি। বোনদের কাছে অনেক ব্যক্তিরা একটা ভয় ঢোকা দিচ্ছে, ইসলাম আসলে মা বোনেরা গর্ভবতী হয়ে যাবে, বাইরে হতে পারবে না, সবকিছু কেমন হয়ে যাবে। এটা একটা ভুল তথ্য, ভুল মেসেজ। এটা ইসলামের পক্ষ থেকে, ইসলামপন্থীদের পক্ষ থেকে এটা আমরা কখনো এটা বলি না। ইসলাম আসলে একমাত্র সর্বপ্রথম সুবিধা ভোগ করবে নারীরা, কারণ নারীদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যখন কাজে বাড়ে যাবে তখন সবকিছু নিরাপত্তা সরকার দিবে, রাষ্ট্র দিবে। এই জন্য আমাদের আহ্বান জানাচ্ছি, আসেন আপনারা ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামের পক্ষের প্রতি হাত পাকা ভোট দেবেন, এই আহ্বান জানাচ্ছি। নির্বাচনের একবারে শেষ প্রান্তে নেতা কর্মী, পুলিং এজেন্ট
এগুলি নিয়োগ বা আপনারা যে কাজ করছেন, আপনার যে নেতা কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে কাজ করছে, আপনার ব্যানার ফেস্টুন ছিঁড়েছে বা নেতা কর্মীদের হুমকি দিয়েছে, এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমরা তো নিয়মিত সবগুলো কাজ করতেছি। আমাদের নির্বাচন যাবতীয় কাজ প্রায় সম্পূর্ণ। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে পুলিং এজেন্ট বা যাবতীয় প্রচার আদি যা ছিল সবকিছু লাগিয়েছি। কিছু যা বিচ্ছিন্ন কিছু শুনছি যে ওই এলাকা আমাদের পোস্টার লাগাইছে, এই পিস্টন লাগাইছে, ব্যানার লাগাইছে, অথবা পরে যাই দেখে নাই। তো কে সৃষ্টি এর আমরা সঠিক তথ্য পাই নাই। কিছু আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পরবর্তী যারা একদিন ধরা পড়ছে এরা মাপ চেয়েছে, এটা ভুল হয়ে গেছে বা আমরা লেখা পড়তে পারি না বলছে। কিন্তু বড় তেমন কিছু আমরা মনে করি না। এটা আমরা যদি রাজনীতির স্বার্থে আমরা পরস্পর আমরা মানে একটা সহযোগিতাপূর্ণ অবস্থা বিরাজ থাকে, এই জন্য আমরা এটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আমরা মাঠ পর্যায়ে সুন্দর কাজ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আনুষ্ঠানিক প্রচারণা শেষ দিন। আজকে আমাদের একটা মিছিল হবে তাছাড়া থেকে বিকাল 3টার সময়। তো এখানে আমরা প্রস্তুতি নিচ্ছি। শহরের ভোটারদের যারা আমাদের প্রত্যেক এলাকায় কাজ করতেছে, ভোটার স্লিপ দিচ্ছে, ভোট কেন্দ্রে যেন সবাই যত সময় আসতে পারে এই ব্যবস্থা করা হচ্ছে। আমাদের আলহামদুলিল্লাহ যাবতীয় পরিস্থিতি খুব ভালো, ইনশাল্লাহ। নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কি বলতে চান? না, আমরা সর্বশেষ বলবো, পড়াশোনার প্রতি আমাদের আস্থা আছে। কারণ পড়াশোনার পক্ষে তো যখন আমরা বিভিন্ন মিটিং করছি বা আলোচনা করছি, কুলটেলি বসছি, এরা বলছে যে এইবার নির্বাচন একটা ইতিহাস নির্বাচন হবে, বিগত দিনের নির্বাচন হবে না, এরাই বলতেছেন। তো আমরা এদের প্রতি আস্থা রেখে বলতে চাই, আপনারা যে কথা বলছেন, যে ওয়াদা দিচ্ছেন, আপনারা আমাদের কথা ওয়াদা ঠিক রাখেন, তাহলে ইনশাল্লাহ জনগণ আপনাদেরকে একটা ইতিহাস হয়ে থাকবে, আপনাদের মনে করবে। আর যদি আপনারা পূর্বের নেই আবার এই ছলচাতুরি করেন বা কোনো আশ্রয়ের বা ইলেকট্রনিক কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কারচুপির চেষ্টা করেন, জনগণ আপনাদেরকে বিগত দিনের মতন আস্থা করে নিক্ষেপ করবে। বিভিন্ন সময় দেখছি এন্টাগাল কমিশন বা বিভিন্ন কমিশন বলছে মানুষকে, অনেক সময় এরা চাকরি যাওয়ার পরে বা সময় চলে যাওয়ার পরে এরা আকস্মিক কোনো একটা দুর্ঘটনার শিকার হয়, কাউকে গায়ে আঘাত আসে, কাউ পলায় যায়। আপনাদের এমন না হয়, যদি ভালো কিছু করতে কিছু করেন তো ইচ্ছা যাতে আপনাদেরকে সসম্মানে সামনে স্মরণ করবে। আমরা এমন চাই যে আপনারা আগামী তো সবার শ্রদ্ধা ভালো থাকেন, একটা সুন্দর ভোট উপহার দেন, জনগণের মনের প্রার্থী যেন বিজয় হয়ে আসে, জনগণের পক্ষে থাকিয়ে কাজ করতে পারে, সেই অনুরোধ জানিয়ে আমি প্রশাসনকে বলবো আপনারা আপনাদের মাঠটার লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখেন। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাদের এখানে আসার জন্য, আপনার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আজকে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 5 আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ আমাদের মাঝে রয়েছে, তার কথাগুলো শুনলেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্রার্থী নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।